হরে কৃষ্ণ সুধী গৌর ভক্তবৃন্দ, আজ 31শে জানুয়ারি 2026, 17ই মাঘ, শনিবার, শ্রী শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী। শ্রীমন নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব উপলক্ষে দুপুর পর্যন্ত উপবাস করা কর্তব্য। এখন আমরা জানব নিত্যানন্দ মহাপ্রভু কে, তিনি কেনই এই ধরিত্রীতে আবির্ভূত হয়েছিলেন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চৈতামৃতের আদিলীলায় পঞ্চম পরিচ্ছেদে শ্রী নিত্যানন্দ প্রভুর তত্ত্বকথা ব্যক্ত করেছেন। সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম, একই স্বরূপ দোহে ভিন্ন মাত্র কায়, আদ্য কায় বহু কৃষ্ণ লীলার সহায়, সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র, সেই বলরাম সঙ্গে নিত্যানন্দ। স্বয়ং শ্রীকৃষ্ণ হলেন সমস্ত অবতারের অবতারী অর্থাৎ মূল কর্তা। শ্রী বলরাম হলেন শ্রীকৃষ্ণের দ্বিতীয় দেহ অর্থাৎ শ্রীকৃষ্ণই শ্রী বলরাম রূপে ভিন্ন বিগ্রহে আত্মপ্রকাশ করেছেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ নিজের শরীর থেকেই বলরাম দেবকে উৎপন্ন করেছেন অবতার রূপে। শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম এই দুজনে স্বরূপগতভাবে একই, কেবল দেখতে ভিন্ন, অর্থাৎ দুজনে একই ব্যক্তি কিন্তু দুটি আলাদা শরীর ধারণ করে এই জগতে লীলাবিলাস করেছেন। শ্রী বলরাম হলেন শ্রীকৃষ্ণের প্রথম কায়বহ, এই জন্যই তার প্রকাশ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন। আর যেই বলরাম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় দেহ এবং লীলা সহায়, তিনি শ্রী নিত্যানন্দ রূপে শ্রী চৈতন্যের সঙ্গে নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম দুজনে আবির্ভূত হয়েছিলেন লীলা সংগঠন করার জন্য। তারাই কলিযুগে শ্রীকৃষ্ণ হয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বা গৌরাঙ্গ মহাপ্রভু, আর বলরাম হয়েছেন শ্রীমন নিত্যানন্দ মহাপ্রভু। এই দুই শরীরে তারা আবির্ভূত হয়েছেন। অতএব নিত্যানন্দ প্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের দ্বিতীয় শরীর বা দেহ, আদি কায়বহ এবং অভিন্ন লীলার সহায়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ ধরিত্রীতে যখন অবতরণ করেন, তার সঙ্গে তার লীলায় সহযোগিতা করার জন্য বলরাম দেব নিত্যানন্দ মহাপ্রভুর রূপে আবির্ভূত হয়েছেন এই কলি যুগে। শ্রী স্বরূপ দামোদর গোস্বামী তার কর্চায় প্রভু নিত্যানন্দের তত্ত্ব বর্ণনা করে তাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছেন। তিনি উল্লেখ করেছেন, সংকর্ষণ কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, ক্ষুদকশায়ী বিষ্ণু এবং শেষনাগ অনন্ত, যার অংশ ও কলা, সেই নিত্যানন্দ রাম আমার আশ্রয় হন। অর্থাৎ ভগবান বিষ্ণু তিন রূপে এই জগতে আবির্ভূত হয়েছেন বা প্রকাশিত হয়েছেন। সংকর্ষণ কারণোদকশায়ী বিষ্ণু, কারণোদকশায়ী বিষ্ণু অর্থাৎ কারণ সমুদ্রে শায়িত বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু অর্থাৎ গর্ভোদক সাগরে শায়িত বিষ্ণু, এবং ক্ষুদকশায়ী বিষ্ণু ক্ষীর সাগরে শায়িত বিষ্ণু রূপে, এবং শেষ নাগ অনন্ত অর্থাৎ ভগবান বিষ্ণুর মাথাতে ছত্র রূপে যিনি ফনা ধরে থাকেন সে শেষ নাগ, যার অংশ কলা, যারই অংশ প্রকাশ হচ্ছে শ্রীমন নিত্যানন্দ মহাপ্রভু। চৈতন্য চৈতামৃত গ্রন্থে রূপ গোস্বামী আরো উল্লেখ করেছেন,
শ্রী বলরাম গোসাই মূল সংকর্ষণ, পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণের সেবন। আপনে করেন কৃষ্ণ লীলার সহায়, সৃষ্টি লীলা কার্য করে ধরি চারিকায়। সৃষ্টাদিক সেবা তার আজ্ঞারও পালন, শেষ রূপে করে কৃষ্ণের বিবিধ সেবন। সর্বরূপে আস্বাদয়ে কৃষ্ণ সেবানন্দ, সেই বলরাম গৌর সঙ্গে নিত্যানন্দ। শ্রী বলরাম হলেন মূল সংকর্ষণ। ভগবান শ্রীকৃষ্ণ থেকে উৎপন্ন যে সংকর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন ইত্যাদি, তার মধ্যে মূল সংকর্ষণ হচ্ছেন শ্রী বলরাম। শ্রী বলরাম বা মূল সংকর্ষণ রূপে তিনি শ্রীকৃষ্ণের সেবা করেন। তিনি আরো 5টি রূপে শ্রীকৃষ্ণের সেবা করেন, যথা সংকর্ষণ, কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু এবং অনন্ত শেষ রূপে। মোট 6 রূপে তিনি শ্রীকৃষ্ণের সেবা করেন। অর্থাৎ বলরাম দেব 6টা রূপে নিজেকে প্রকাশিত করে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করে তিনি ভগবানের লীলাতে সহযোগিতা করেন। কি কি? সংকর্ষণ, কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু, অনন্ত শেষ, এই রূপে। শ্রী বলরাম নিজে মূল সংকর্ষণ রূপে ব্রজে বা দ্বারকায় শ্রীকৃষ্ণের সঙ্গে থেকে সাক্ষাৎভাবে শ্রীকৃষ্ণের লীলায় সহায়তা করেন। শ্রীকৃষ্ণের লীলা সম্পাদনের জন্য শ্রীকৃষ্ণের ইচ্ছায় শ্রী বলদেব সংকর্ষণ রূপে গোলক বৈকুণ্ঠে নিত্য চিন্ময় অপ্রাকৃত ভগবদ্ধাম সমূহ প্রকাশ করেন। শ্রীকৃষ্ণের লীলা সম্পাদনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ যা কর্তব্যকর্ম সম্পাদন করেন তাই হচ্ছে লীলা, কারণ তিনি সেই কর্তব্যকর্মের ফলের আশা করেন না। তাহলে ভগবান যা কর্তব্যকর্ম সম্পাদন করেন সেগুলো হচ্ছে লীলা। সেই শ্রীকৃষ্ণের ইচ্ছায় শ্রী বলদেব সংকর্ষণ রূপে গোলক বৈকুণ্ঠে নিত্য চিন্ময় অপ্রাকৃত ভগবদ্ধাম সমূহ প্রকাশ করেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় বলরামদেব সবকিছু প্রকাশ ঘটান। শ্রীকৃষ্ণের লীলা নির্বাহের জন্যই অপ্রাকৃত ভগবদ্ধাম সমূহ প্রকাশিত হয়েছে। সর্বোচ্চ লোক হল শ্রীকৃষ্ণ লোক। সেখানে শ্বেতদ্বীপ বা বৃন্দাবন নামক চিন্ময় গোলক ধাম আছে। সেখানে শ্বেতদ্বীপ বা বৃন্দাবন নামক চিন্ময় গোলক ধাম আছে। একই লোকের এতগুলো নাম। একটা নাম হচ্ছে শ্বেতদ্বীপ, তারই আর এক নাম হচ্ছে বৃন্দাবন, তারই আর এক নাম হচ্ছে চিন্ময় গোলক ধাম। শ্রীকৃষ্ণ লোকের নিচে পরভূমে অগণিত বৈকুণ্ঠ লোক আছে। শ্রীকৃষ্ণ লোক বা গোলক, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ থাকেন, তার নিচে চিদ আকাশে বা পরভূমে অগণিত মানে অসংখ্য বৈকুণ্ঠ লোক আছে। প্রতিটি বৈকুণ্ঠ লোকে চতুর্ভুজের বাসুদেব কৃষ্ণ থেকে প্রকাশিত চতুর্ভুজ নারায়ণ বিরাজমান। প্রতিটি বৈকুণ্ঠ লোকে ভগবান শ্রীকৃষ্ণ থেকে বাসুদেব কৃষ্ণ অর্থাৎ বসুদেবের পুত্র বাসুদেব কৃষ্ণ, তার থেকে উৎপন্ন 4 হাত বিশিষ্ট চতুর্ভুজ নারায়ণ বা বিষ্ণু অবস্থান করেন। অর্থাৎ প্রত্যেকটি বৈকুণ্ঠ লোকে চতুর্ভুজ নারায়ণ বা বিষ্ণু অবস্থান করেন, সেখানে তার লীলা সম্পাদন করেন। আর ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং কোথায় থাকেন? গোলক বৃন্দাবনে চিন্ময় লোকে শ্বেতদ্বীপ বা বৃন্দাবন নামক স্থানে থাকেন। শ্রীকৃষ্ণ লোকে যিনি শ্রী বলরাম, শ্রীকৃষ্ণ লোকে অর্থাৎ গোলক বৃন্দাবনে যিনি বলরাম, তিনি হচ্ছেন মূল সংকর্ষণ, অর্থাৎ তিনি মূল প্রধান। তার বিলাস মূর্তি পরবমে বৈকুণ্ঠে মহাসংকর্ষণ। তারই অর্থাৎ বলরাম দেবের মূর্তি প্রতিটি বৈকুণ্ঠ লোকে মহাসংকর্ষণ অর্থাৎ মহাবিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, কারণোদকশায়ী বিষ্ণু বিভিন্ন নামে আখ্যায়িত হয়ে প্রকাশিত হয়েছে। তিনি পরবমে সমস্ত বৈকুণ্ঠ লোক ধারণ করেন, অর্থাৎ চিদ আকাশে
অনন্ত যে বৈকুণ্ঠ রয়েছে সেগুলোকে ধরে রেখেছেন বা ধারণ করে রেখেছেন বা একত্রিত করে রেখেছেন এই মহা সংকর্ষণ। সমস্ত বৈকুণ্ঠ লোকে ভগবানের দ্বিতীয় চতুর্ভুজ বিরাজমান। আর প্রত্যেকটি মহাসংকর্ষণ কি করেছে না, প্রত্যেকটা বৈকুণ্ঠ লোককে ধারণ করে রেখেছে, ধরে রেখেছে, তাদের ভরণ পোষণ করছেন বা ধরে রাখা, পরমে বা চিদাকাশে তাদের অবস্থান করে রেখেছেন। যিনি রেখেছেন তিনি হচ্ছেন মহাসংকর্ষণ, অর্থাৎ বলরাম দেবের মূল প্রকাশ। আর চিদাকাশে বা পরমে যে অসংখ্য বৈকুণ্ঠ লোক রয়েছে, সেই বৈকুণ্ঠ লোকে ভগবান বলরামের দ্বিতীয় চতুর্ভুজ বিরাজমান, অর্থাৎ তার রূপের প্রকাশ সমস্ত বিষ্ণুরা, চারটি হাত বিশিষ্ট নারায়ণ বা বিষ্ণুরা প্রকাশিত হয়েছেন। সংকর্ষণ, কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু, এ চারি স্বরূপে শ্রী বলরাম সৃষ্টি লীলা কার্যাদি করে থাকেন। তাহলে শ্রী বলরাম নিজেকে চার ভাগে বা অনন্ত ভাগে নিজেকে, প্রধান চার ভাগ হচ্ছে কি, সংকর্ষণ, কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু এবং ক্ষীরোদকশায়ী বিষ্ণু, প্রধান চারটি স্বরূপে নিজেকে বিস্তার করার পরে তারপরে অনন্ত বিস্তার করে অনন্ত বৈকুণ্ঠ লোকে নিজেকে বিস্তার করে সৃষ্টি লীলা সম্পাদন করেন। সংকর্ষণাদি শ্রীকৃষ্ণের আদেশের অনুবর্তী হয়ে সৃষ্টি কার্যাদি করে তার আজ্ঞা পালন রূপ সেবাই করে থাকেন। এই সংকর্ষণ সহ সমস্ত যে বিষ্ণুরা যারা রয়েছেন, তারা ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে কার্য সম্পাদন করে থাকেন। সংকর্ষণের অবতার কারণোদকশায়ী বিষ্ণু, কারণোদকশায়ীর অবতার, এবার এই সংকর্ষণের অবতার কারা? আবার এই সংকর্ষণের অবতার হচ্ছেন কে? কারণোদকশায়ী বিষ্ণু। কারণোদকশায়ীর অবতারকে? গর্ভোদকশায়ী বিষ্ণু। গর্ভোদকশায়ীর অবতারকে? ক্ষীরোদকশায়ী বিষ্ণু। এবং ক্ষীরোদকশায়ীর অবতার শেষ বা অনন্ত দেব। সংকর্ষণ অবতার হলেন, সংকর্ষণের অবতার হলেন, অর্থাৎ বলরাম দেব যিনি সংকর্ষণ রূপে নিজেকে প্রকাশিত করেন, তার অবতার হলো কারণোদকশায়ী বিষ্ণু। কারণোদকশায়ীর অবতার হলেন গর্ভোদকশায়ী বিষ্ণু, আর গর্ভোদকশায়ীর অবতার হলেন ক্ষীরোদকশায়ী বিষ্ণু, এবং ক্ষীরোদকশায়ী অবতার হলেন শেষ বা অনন্ত দেব। অর্থাৎ একই বলরাম দেব বিভিন্ন নামে বিভিন্ন রূপে ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে সহযোগিতা করার জন্য তিনি বিভিন্ন অবতার রূপে প্রকাশ করেছেন। বৈকুণ্ঠ লোকের বাইরে কারণ সমুদ্রে সংকর্ষণের অংশরূপ আদি পুরুষ অবতার কারণোদকশায়ী মহাবিষ্ণু অবস্থান করেন। বৈকুণ্ঠ লোক, প্রত্যেকটা বৈকুণ্ঠ অনেক অনন্ত বৈকুণ্ঠ লোক রয়েছে, তার বাইরে কি রয়েছে? কারণ সমুদ্র। সেখানে সংকর্ষণের অংশ স্বরূপ প্রকাশ পুরুষ অবতার, তার নাম হচ্ছে কারণোদকশায়ী বিষ্ণু, তার নাম হচ্ছে মহাবিষ্ণু। তিনি অবস্থান করেন। তিনি মায়ার প্রতি, অর্থাৎ মায়া দেবীর প্রতি দৃষ্টিপাতের দ্বারা জড়জগতে প্রকাশ করেন। অর্থাৎ কারণোদকশায়ী বিষ্ণু, যার এক নাম হচ্ছে মহাবিষ্ণু, যিনি কারণোদকশায়ী বিষ্ণু, তিনি হলেন মহাবিষ্ণু। এক ব্যক্তি, এক ভগবানের অপর নাম মহাবিষ্ণু। সেই মহাবিষ্ণু তিনি মায়াদেবীর প্রতি দৃষ্টিপাত করেন এবং দৃষ্টিপাতের দ্বারা জড়জগতের সমস্ত সবকিছু প্রকাশ বা সৃষ্টি করেন। আদি পুরুষ অবতার কারণোদকশায়ী মহাবিষ্ণুই গর্ভোদকশায়ী বিষ্ণু রূপে এবং সমস্ত জীবের উৎস স্বরূপে প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট হন। এবার আদি পুরুষ অবতার যার নাম আমরা আগে শুনলাম, তার নাম হচ্ছে কারণোদকশায়ী বিষ্ণু। তিনি মহাবিষ্ণু রূপে, সেই মহাবিষ্ণুই গর্ভোদকশায়ী বিষ্ণু রূপে, যার নাম মহাবিষ্ণু, তিনি হলেন
গর্ভোদকশায়ী বিষ্ণু তিনি সেই রূপে আমাদের মতো সমস্ত জীবের উৎস স্বরূপে প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট হন। অর্থাৎ প্রতিটি জীবের হৃদয়ের মধ্যে যে মহাবিষ্ণু রয়েছেন তার প্রকাশ হচ্ছে এই মহাবিষ্ণু বা গর্ভোদকশায়ী বিষ্ণুর প্রকাশ। অর্থাৎ আমাদের মতো প্রতিটি জীবের হৃদয়ের মধ্যে যে ভগবান পরমাত্মা রূপে রয়েছেন, সেই পরমাত্মা আসলে কে না গর্ভোদকশায়ী মহাবিষ্ণুই, যার অপর নাম হচ্ছে গর্ভোদকশায়ী বিষ্ণু। অর্থাৎ একই ব্যক্তি বিভিন্ন সময় বিভিন্ন নাম। গর্ভোদকশায়ী বিষ্ণু তারপর ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে প্রতিটি জীব হৃদয়ে প্রবিষ্ট হন। আবার কি বলছে না, আগেরটা বলছে সমস্ত জীবের উৎসের স্বরূপে প্রকাশ। প্রতিটি জীবের উৎস স্বরূপের প্রকাশ হচ্ছে ব্রহ্মাণ্ডে মহাবিষ্ণু বা গর্ভোদকশায়ী বিষ্ণু রূপে। এবার এই গর্ভোদকশায়ী বিষ্ণু তারপর ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে প্রতিটি জীবের হৃদয়ে প্রবিষ্ট হন। আমাদের মতো জীবদের হৃদয়ের মধ্যে যখন তিনি প্রবেশ করেন তখন তিনি আমার নাম ধারণ করেন ক্ষীরোদকশায়ী বিষ্ণু। সহজে আমরা বলতে পারি আমাদের মতো জীব অর্থাৎ পিঁপড়ে থেকে ব্রহ্মা পর্যন্ত প্রতিটি জীবের হৃদয়ে ভগবান ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে প্রবিষ্ট হন বা প্রবেশ করেন। তিনি হলেন সর্বভূতে বিরাজমান পরমাত্মা। অর্থাৎ আমাদের হৃদয়ের মধ্যে যে আত্মা অর্থাৎ আমি এবং পরমাত্মা ভগবান রয়েছেন, সেই পরমাত্মা হলেন ক্ষীরোদকশায়ী বিষ্ণু। গর্ভোদকশায়ী বিষ্ণু প্রতিটি ব্রহ্মাণ্ডে এক একটি বৈকুণ্ঠ প্রকাশ করে বিষ্ণু পরমাত্মা ইত্যাদি রূপে বিরাজমান হন। আর গর্ভোদকশায়ী বিষ্ণু প্রতিটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, অর্থাৎ ব্রহ্মের অণ্ড, ডিমের মতো দেখতে, প্রতিটি ব্রহ্মাণ্ডে যতগুলো ব্রহ্মাণ্ড রয়েছে অর্থাৎ অনন্ত ব্রহ্মাণ্ডে প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে এক একটি বৈকুণ্ঠের প্রকাশ করে, প্রতিটা ব্রহ্মাণ্ডে একটা করে বৈকুণ্ঠ লোক রয়েছে, বিষ্ণু পরমাত্মা ইত্যাদি রূপে বিরাজমান। অর্থাৎ একই ব্যক্তি বিভিন্ন সময় বিভিন্ন লীলা সংঘটিত করছেন। গর্ভোদকশায়ী বিষ্ণু ব্রহ্মাণ্ডের জলাশয় জলাংশ শয়ন করে। গর্ভোদকশায়ী বিষ্ণু কি করেন না, এক একটা ব্রহ্মাণ্ডের যে জলাংশ অর্থাৎ জলীয় অংশ যেটা রয়েছে, তরল অংশ যেটা রয়েছে, সমুদ্রের মতো অংশ যেটা রয়েছে, শয়ন করে ব্রহ্মাণ্ডের প্রথম শ্রেষ্ঠ জীব ব্রহ্মাকে প্রকাশ করেন। গর্ভোদকশায়ী বিষ্ণু এক একটা ব্রহ্মাণ্ড অর্থাৎ প্রতিটি ব্রহ্মাণ্ডের জলাংশ অর্থাৎ যে সমুদ্রের মতো অংশ রয়েছে সেখানে শয়ন করেন এবং ব্রহ্মাণ্ডের প্রথম জীব অর্থাৎ আমাদের আদি পিতা প্রপিতামহ ব্রহ্মাকে প্রকাশ করেন। প্রতিটি ব্রহ্মাণ্ডে একজন করে ব্রহ্মা উৎপত্তি হয় ভগবান গর্ভোদকশায়ী বিষ্ণু থেকে। প্রত্যেক ব্রহ্মাণ্ডের ক্ষীর সমুদ্রের মধ্যে শ্বেতদ্বীপ নামে একটি দ্বীপ আছে। প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের মধ্যে ক্ষীর সমুদ্র রয়েছে, সেখানে শ্বেতদ্বীপ নামে একটি দ্বীপ আছে, সেখানে ভগবান বিষ্ণু অবস্থান করেন। প্রত্যেক ব্রহ্মাণ্ডের অন্তর্গত শ্বেতদ্বীপে ভগবানের শেষ মূর্তি আছে। প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের অন্তর্গত শ্বেতদ্বীপে ভগবানের শেষ মূর্তি অর্থাৎ অনন্ত শেষ নাগের যে মূর্তি সেটা আছে। সেই অনন্ত শেষ মস্তকে পৃথিবী ধারণ করেন, সেই শেষ নাগ পৃথিবীকে ধারণ করে রেখেছেন। তিনি শ্রীকৃষ্ণের গুণকীর্তন, তাঁর ছত্র পাদুকা উপাদান, বসন আরাম আবাস যজ্ঞসূত্র সিংহাসন ইত্যাদি রূপে সেবা করেন এবং সেখানে তিনি ভগবান শ্রীকৃষ্ণের গুণগান করেন, গুণকীর্তন করেন, তার মাথায় ছাতা হয়ে অবস্থান করেন, তার পাদুকা তৈরি করে দেন, তার উপাদান বালিশ তৈরি করে দেন, তার বসন বস্ত্র তৈরি করে দেন, তার আরামের ব্যবস্থা করেন, তার আবাস তার আশ্রয়স্থল করে দেন, তার যজ্ঞসূত্র করে দেন, তার জন্য সিংহাসনও বানিয়ে দেন। এইভাবে অনন্ত শেষ ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করেন।
সর্বোচ্চ লোক শ্রীকৃষ্ণ লোকের শ্রী বলরামই হলেন শ্রী নিত্যানন্দ মহাপ্রভু, অর্থাৎ গোলক বৃন্দাবনের শ্রী বলরামই হলেন এই কলিযুগে শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভু। অতএব শ্রী নিত্যানন্দ প্রভু হলেন মূল সংকর্ষণ, পরমে অর্থাৎ চিদ আকাশে মহাসংকর্ষণ, এবং প্রাকৃত জগতে তার পুরুষাবতারেরা শ্রীমান নিত্যানন্দ প্রভুর অংশ ও কলা। অর্থাৎ চিন্ময় জগতে পরমে মহাসংকর্ষণ, আবার সেই মহাসংকর্ষণে এই জড় জগতে বা প্রাকৃত জগতে তিনি পুরুষ অবতারের শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভু রূপে প্রকাশিত হয়েছেন। সকল রূপেই শ্রী বলরাম শ্রীকৃষ্ণের সেবার আনন্দ উপভোগ করেন, অর্থাৎ চিন্ময় লোকেও ভগবানকে সেবা করে তিনি আনন্দ উপভোগ করেন, এবং এই জড় জগতে বা প্রাকৃত জগতেও ভগবানের সেবা করে শ্রীকৃষ্ণ ভগবানের সেবা করে বা শ্রীকৃষ্ণ চৈতন্যের সেবা করে নিত্যানন্দ মহাপ্রভু আনন্দ লাভ করেন। শ্রীকৃষ্ণ চৈতন্যের সঙ্গে যে নিত্যানন্দ প্রভু, তিনি সেই বলরাম। দাপর যুগে বলরাম রূপে আবির্ভূত হয়েছেন, কলিযুগে শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। তিনি শ্রীমান নিত্যানন্দ রূপে শ্রীমান মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যের সঙ্গে তার লীলাদির সহায়তা রূপ সেবার জন্য অবতীর্ণ হয়েছেন এই কলিযুগে। কলিযুগে ভগবান চৈতন্য মহাপ্রভুর সেবায় সহযোগিতা করার জন্য আবির্ভূত হয়েছেন কোথায়? আমাদের এই ভারতবর্ষের পুণ্যভূমি পশ্চিম বাংলার বীরভূম জেলার একচক্রা ধামে শ্রী নিত্যানন্দ মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। তার আবির্ভাবের পূর্বাভাস সম্পর্কে শ্রী নরহরি চক্রবর্তী ঠাকুর শ্রী ভক্তি রত্নাকর গ্রন্থের দ্বাদশ তরঙ্গে বলেছেন, দাপর যুগের শেষে মাতা কুন্তী দেবী সহ পঞ্চপাণ্ডব ভ্রমণ করতে করতে রাঢ় দেশে প্রবেশ করে একচক্রা নামক গ্রামে কিছুকাল অবস্থান করেছিলেন। তারা একচক্রা গ্রামে নির্জনে মহানন্দে অবস্থান করে একচক্রা ভূমির মনোহর প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করে মুগ্ধ হন। বিজ্ঞবর যুধিষ্ঠির মহারাজ মনে মনে বিচার করলেন যে অনেক দেশ ভ্রমণ করে দর্শন করেছে, কিন্তু একচক্রা ভূমির ন্যায় পরম সৌন্দর্যে কোথাও মন আকৃষ্ট হয় নাই। তাই মনে হয় এই একচক্রা ভূমি শ্রী ভগবানের লীলাস্থলী। শ্রী ভগবান কৃপা করে যদি এই স্থানের মহিমা প্রকাশিত করেন, তবেই এই ভূমির মহিমা জানা যেতে পারে। এভাবে মনে বিচার করতে করতে রাত্রি যখন প্রায় শেষ হয়ে আসে, তখন শ্রীকৃষ্ণের কৃপায় নিদ্রা যুধিষ্ঠির মহারাজকে আকর্ষণ করল। তখন রোহিণী নন্দন শ্রী বলরাম একচক্রা গ্রামে যুধিষ্ঠির মহারাজকে রাত্রে স্বপ্নযোগে দর্শন দিয়ে নবদ্বীপে মহাপ্রভু শ্রী গৌরাঙ্গের আবির্ভাব এবং একচক্রা গ্রামে তিনি স্বয়ং শ্রীমন নিত্যানন্দ রূপে যে আবির্ভূত হবেন তার ইঙ্গিত দিয়ে ভগবত ধাম শ্বেত দ্বীপের দর্শন প্রদান করে তিনি অন্তর্হিত হন। অর্থাৎ নিদ্রিত অবস্থায় যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রী বলরাম দেব স্বপ্নের মাধ্যমে দর্শন দিলেন, দেখা দিলেন। প্রাতঃকালে নিদ্রাভঙ্গ হলে যুধিষ্ঠির মহারাজ তার ভ্রাতাদের নিকট রাত্রির স্বপ্ন কথা প্রকাশ করেছিলেন। কলিযুগের প্রথম সন্ধ্যায় শ্রী বলরামই শ্রী নিত্যানন্দ প্রভু নামে বীরভূম জেলার ওই একচক্রা গ্রামে 1395 শকে মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী তিথিতে ইংরেজি 1473 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি মধ্যাহ্ন সময়ে আবির্ভূত হন। তার পিতার নাম শ্রী মুকুন্দ বন্দ্যোপাধ্যায়। সমাজে তিনি হাড়াই পণ্ডিত বা হাড়ো ওঝা নামে পরিচিত ছিলেন।
পিতামহের নাম সুন্দরামল্ল নকরি বাড়ুড়ি। শ্রী নিত্যানন্দের পিতৃপুরুষ শাণ্ডিল্য গোত্রীয় রাঢ়ী শ্রেণীর ব্রাহ্মণ। শ্রী নিত্যানন্দ প্রভুর মাতার নাম শ্রীমতী পদ্মা বতী দেব। মাতামহ ছিলেন ময়ূরেশ্বরের রাজা মুকুট নারায়ণ রায়। শ্রী গৌর গণোদ্দেশ দীপিকার মতে শ্রী গৌর গণোদ্দেশ দীপিকার মতে পূর্ব অবতারের বসুদেব ও দশরথের মিলনে, বসুদেব অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের পিতা এবং রামায়ণে রামচন্দ্রের পিতা দশরথের মিলনে হারাই পণ্ডিত বা শ্রী মুকুন্দ বন্দ্যোপাধ্যায় আবির্ভূত হন। রোহিণী ও সুমিত্রার মিলনে দ্বাপর যুগে বলরামদেবের মায়ের হচ্ছে রোহিণী ও সুমিত্রা হচ্ছেন ত্রেতা যুগে ভগবান রামচন্দ্রের মা। রোহিণী না লক্ষণের মা। রোহিণী হচ্ছে বলরামদেবের মা দ্বাপর যুগে, আর সুমিত্রা হলেন লক্ষণের মাতা ত্রেতা যুগে। সুমিত্রার মিলনে শ্রীমতী পদ্মাবতী দেবী আবির্ভূত হন। হারাই পণ্ডিতের 7 পুত্র ছিলেন: নিত্যানন্দ, কৃষ্ণানন্দ, সর্বানন্দ, ব্রহ্মানন্দ, পূর্ণানন্দ, প্রেমানন্দ, বিশুদ্ধানন্দ। নিত্যানন্দ মহাপ্রভু ছিলেন সর্বজ্যেষ্ঠ পুত্র। এইভাবে ভগবান নিত্যানন্দ মহাপ্রভু আবির্ভূত হয়ে কলিযুগে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু লীলাতে সহযোগিতা করেছিলেন। সমগ্র গৌরমণ্ডল ভূমিতে ভগবান চৈতন্য মহাপ্রভু গোলকের প্রেম ধন যে হরিনাম সংকীর্তন প্রচার আন্দোলন শুরু করেছিলেন, সেই আন্দোলনে শ্রী বলরামদেবের অবতার আদি গুরু নিত্যানন্দ মহাপ্রভু সর্বদা সহযোগিতা করেছেন। এখন আমরা শ্রী শ্রী নিত্যানন্দ অষ্টকের অনুবাদ পাঠ করব। তাহলে ভগবান নিত্যানন্দ মহাপ্রভু সম্বন্ধে আমরা আরো তথ্য সুন্দরভাবে জানতে পারব। যার মুখমণ্ডল শরৎকালীন চন্দ্রের শোভা অতিশয়কেও করে সুবিমল, যারে অঙ্গকান্তি পরম মনোহর রূপে শোভিত, যিনি মত্ত মাতঙ্গের ন্যায় মৃদু মন্থর গতিতে গমন করেন, যিনি সর্বদা শ্রীকৃষ্ণ প্রেমে উন্মত্ত, যার কলেবর বিশুদ্ধ সত্যময়, যিনি নিরন্তর সহাস্য বদন, যার নয়ন যুগল সদাই চঞ্চল, যার হস্তে বেত্র শোভা পাচ্ছে, যিনি কাল কলুষ অর্থাৎ কলিকালের কলমশা নাশ করেন, সেই শ্রীকৃষ্ণ ভক্তি কল্পবৃক্ষের মূল স্বরূপ শ্রীমন নিত্যানন্দ প্রভুকে আমি সর্বদা ভজনা করি। অর্থাৎ আমরা ভক্তরা নিত্যানন্দ মহাপ্রভুকে সর্বদা ভজনা করি। তিনি ছাড়া, তাঁর কৃপা ছাড়া চৈতন্য মহাপ্রভুকে জানা সম্ভব নয়। 2, যিনি নিখিল রসের আধার, ভক্তগণের প্রাণধন, ত্রিজগতে কোথাও যার তুলনা নেই, যিনি প্রাণাপেক্ষা প্রিয়, শ্রী বসু জাহ্নবার প্রাণপতি, যিনি সর্বদা প্রেমে উন্মত্ত, যিনি সমুদ্ধর্তা রূপে পাষণ্ডগণের দলনকর্তা, সেই শ্রীকৃষ্ণ ভক্তি কল্পবৃক্ষের মূল স্বরূপ শ্রী নিত্যানন্দ প্রভুকে আমি সর্বদা ভজনা করি। 3, যিনি শ্রী গৌরাঙ্গের অতি প্রিয়, যিনি সর্বজগতের মঙ্গল বিধান করেন, পাপহত জীবের উদ্ধারের জন্য যার করুণার শেষ নেই,
যিনি হরিনাম সংকীর্তন প্রচার দ্বারা সংসার সাগর পার হবার উপায় বিধান করেছেন, সেই কৃষ্ণ ভক্তি কল্পবৃক্ষের মূল স্বরূপ সিদ্ধান্ত প্রভুকে আমি সর্বদা ভজনা করি। 4 হে ভ্রাত, কলি পাপাচ্ছন্ন জীবের গতি কি হবে? তুমি কৃপা করে এরূপ উপায় বিধান করো, যাতে তারা তোমার শ্রীচরণ লাভ করতে পারে। নিত্যানন্দ মহাপ্রভু ভ্রাতা শ্রীমৎ মহাপ্রভু বা চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে কথা বলেছিলেন। এরূপে যিনি শ্রী গৌরাঙ্গের সাথে আলোচনাদি করতেন, সেই কৃষ্ণ ভক্তি কল্পবৃক্ষের মূল স্বরূপ শ্রী নিত্যানন্দ প্রভুকে আমি সর্বদা ভজনা করি। কৃষ্ণ ভক্তি কল্পতরু, তার মূল হচ্ছেন নিত্যানন্দ মহাপ্রভু। 5 হে ভাই সকল, তোমরা সর্বদা যথেষ্ট শ্রী হরিনাম কীর্তন করো। যথেষ্ট মানে প্রচুর পরিমাণে আমাদের হরিনাম সংকীর্তন করা কর্তব্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ এবং কীর্তন করা কর্তব্য। তাহলে তোমাদের ভবসমুদ্র পার হওয়ার জন্য আমি দায়ী থাকলাম। শ্রীমৎ নিত্যানন্দ মহাপ্রভু কি ঘোষণা করেছেন? যদি আমরা নিরন্তর হরিনাম কীর্তন করি, তাহলে তিনি আমাদেরকে এই ভবসমুদ্র পার করে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাবেন। এরূপ যিনি বলতে বলতে বাহু আস্ফালন পূর্বক গৃহে গৃহে ভ্রমণ করতেন, তিনি প্রতিটি গৃহে গৃহে গিয়ে সবাইকে হরিনাম করতে বলতেন। সেই কৃষ্ণ ভক্তি কল্পবৃক্ষের মূল স্বরূপ শ্রী নিত্যানন্দ প্রভুকে আমি সর্বদা ভজনা করি। 6 ভক্তগণের সংসার সমুদ্র শাসন করে যিনি অনায়াসে উদ্ধার সাধন করেন, যিনি জীবের কল্যাণ সমুদ্র উদ্বেলিত করার জন্য চন্দ্ররূপে উদিত হয়েছেন, অর্থাৎ অশেষ রূপে জীবের মঙ্গল সাধন করেন, যিনি দুর্জনের পাপ অন্ধকার বিনাশে সূর্য স্বরূপ, সেই শ্রীকৃষ্ণ ভক্তির কল্পবৃক্ষের মূল স্বরূপ শ্রী নিত্যানন্দ মহাপ্রভুকে আমি সর্বদা ভজনা করি। দুর্জন পাপে পরিপূর্ণ ব্যক্তিকেও উদ্ধার করেছেন। আমরা দেখেছি জগাই মাধাই রূপ পাষণ্ডকে, অত্যন্ত পাপী ব্যক্তিকেও ভগবান নিত্যানন্দ মহাপ্রভু কৃপা করে উদ্ধার করেছেন। 7 যিনি নৃত্য কীর্তন করতে করতে হরিবোল বলতে বলতে কীর্তনকারী ভক্তগণের প্রতি দৃষ্টি নিক্ষেপ করতে করতে পথে পথে বিচরণ করতেন, এবং যিনি সজ্জনগণের প্রতি করুণ নেত্রে ঈক্ষণ করতেন, সেই শ্রীকৃষ্ণ ভক্তি কল্পবৃক্ষের মূল স্বরূপ শ্রী নিত্যানন্দ প্রভুকে আমি সর্বদা ভজনা করি। তিনি নগরে গ্রামে গ্রামান্তরে সর্বত্র হরিনাম সংকীর্তন বিতরণ করেছিলেন অকাতরে। যাকে দেখেছেন তাকেই শ্রীমান চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সকলকে উদ্ধার করার জন্য, এই জড়জগৎ থেকে উদ্ধার করে তাদেরকে ভগবদ্ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। 8 যিনি শ্রী গৌরাঙ্গের সুকমল করকমল ধারণপূর্বক, যিনি শ্রী গৌরাঙ্গের সুকমল করকমল অর্থাৎ হাত দয় ধারণপূর্বক পরস্পরের বদনচন্দ্র সংদর্শনজনিত পরমানন্দে পরিপূর্ণ হতেন, যিনি নগরবাসীগণকে স্বীয় অনির্বচনীয় মাধুর্যে উন্মত্ত করে চারিদিকে বিচরণ করতেন। সমস্ত নগরবাসী বা সমস্ত গ্রামের লোক মানুষদেরকে প্রত্যেককে খুব সুন্দরভাবে তিনি কথা বলতেন এবং উদ্দণ্ড হরিনাম সংকীর্তনে ভাসিয়ে দিতেন। সেই শ্রীকৃষ্ণ ভক্তি কল্পবৃক্ষের মূল স্বরূপ শ্রী নিত্যানন্দ মহাপ্রভুকে আমি সর্বদা ভজনা করি। শেষে বলা হচ্ছে, যিনি ভক্তি রস প্রদানকারী শ্রীমান মহাপ্রভুর লীলা সঙ্গী শ্রী বলরাম দেবের অবতার কলিযুগে শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভুই হচ্ছেন ভক্তি রস প্রদানকারী। আমাদের মতো মনুষ্যদের মধ্যে ভক্তি রস তিনি সঞ্চারণ করেন।
যিনি রসিক ভক্তগণের আধারভূত, যারা অত্যন্ত রসিক, যারা এই ভক্তি রসকে যারা অনুভব করতে পারেন বা উপলব্ধি করতে পারেন, তাদের আধার, তাদের মূল বিষয়বস্তু হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভু, যিনি ত্রিজগতের একমাত্র সারবস্তু, ত্রিভুবনের তিনি হচ্ছেন একমাত্র সারবস্তু, অর্থাৎ নিত্যানন্দ মহাপ্রভু কৃপা ছাড়া তিনি হচ্ছেন আদি গুরু। ভগবতত্ত্ব বিজ্ঞান তার মাধ্যমে এই জগতে বিভিন্ন গুরুর মাধ্যমে প্রকাশিত হয়েছে, যার স্মরণে পাপীগণের পরিত্রাণ হয়ে থাকে। চরম অধঃপতিত ব্যক্তিও নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা লাভ করে ভগবত ধামে ফিরে যেতে পারেন। সেই শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর এই অতি উত্তম অষ্টক স্তোত্র, 8টি যে তার স্তুতি সূচক যে স্তোত্র, যিনি শ্রদ্ধার সহিত পাঠ করবেন, তার হৃদয়ে তদীয় সুদুর্লভ পাদপদ্ম সুচারুরূপে স্ফূর্তিপ্রাপ্ত হবে। অর্থাৎ যিনি শ্রদ্ধা সহকারে শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর যে অষ্টক বা শ্রী শ্রী নিত্যানন্দ অষ্টক পাঠ করবেন, তাদের হৃদয়ে নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা, নিত্যানন্দ মহাপ্রভুর চরণ পদ্ম প্রকাশিত হবে। হৃদয় থেকে আমরা নিত্যানন্দ মহাপ্রভুকে অনুভব করতে পারব। হৃদয়ে তিনি আমাদেরকে প্রকাশ করবেন, আর আমরা ভক্তি জীবনে তাকে অনুভব করতে পারবো, ভক্তি অনুশীলন করতে করতে তাকে অনুভব করতে পারবো। নিত্যানন্দ মহাপ্রভু কৃপা ছাড়া ভগবান চৈতন্য মহাপ্রভুকে লাভ করা কখনোই সম্ভব নয়। হরে কৃষ্ণ মহামন্ত্রের যে বলরাম অর্থাৎ রামচন্দ্র, হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে যে আমরা যে বীজ পাই, বীজ মন্ত্রের মধ্যে যে বীজগুলো পাই, হরে কৃষ্ণ আর রাম, এই রাম মানে হচ্ছে ভ্রমণকারী ভগবান শ্রী রামচন্দ্র অথবা বলরাম। আর এই বলরামই কলিযুগে নিত্যানন্দ মহাপ্রভুরূপে আবির্ভূত হয়েছে। তার কৃপা আমাদের প্রাপ্তির জন্য নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব তিথি আমাদের ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে পালন করা কর্তব্য। নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব লীলা, তার সম্বন্ধে বিভিন্ন আচার্যদের দ্বারা রচিত ভজন কীর্তন করা, বেশি করে চৈতন্য মহাপ্রভুর বা নিত্যানন্দ মহাপ্রভুর লীলা কাহিনী, শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ, চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত ইত্যাদি পাঠ করা আজকের দিনে কর্তব্য। বেশি করে হরিনাম সংকীর্তন করাও কর্তব্য। তাহলে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু অত্যন্ত প্রীত হবেন আমাদের প্রতি। জয় শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভু কি জয়, নিত্যানন্দ মহাপ্রভু আবির্ভাব তিথি কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।